তাহলে আমি তো এটাই বলতে চাচ্ছি যে আপনারা তো হানাফি মাযহাবের অনুসরণ করেন, হ্যাঁ। তো এই হানাফি মাযহাব যে অনুসরণ করতে হবে এটা কোরআন এবং হাদিসে কোনো ডিস্টিংশন দেওয়া আছে কিনা বা ডিসিশন দেওয়া আছে কিনা? হানাফি মাযহাব মানে কি বুঝেন কিছু? ভাই আমি তো আপনাকে এই জন্যই বলছি যে হানাফি শুনেন, মাযহাবটা তাহলে কি শুনেন। একটু বলেন। আচ্ছা আমি শুনেন, আমি বলি আপনাকে। জোহরের পর একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, এখন সে কি আসর নামাজ পড়বে কি পড়বে না বলেন? অবশ্যই পড়বে। কিভাবে পড়বে সে? জোহরের পরে যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, আসরের সালাতের সময় হলে সে পড়বে। কিভাবে পড়বে সে সালাত? যে উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, সালাতের নিয়ম নীতিটা কি উনি শিখবেন না নাকি মূর্খের সেটাই মতো আমি থাকবেন? আমি সেটাই বলছি আপনাকে, যে সে যে শিখবে, কিভাবে শিখবে, সে কিভাবে জানবে, কিভাবে পড়বে, সে পদ্ধতিটা আপনার কাছে জানতে চাচ্ছে। জি, যদি সে মুসলিম হয়, সে যদি নিজে না পারে সে অন্য একজনের কাছ থেকে শিখে নেবে। কে সে? অন্য একজন কে সে? এবং কোরআন এবং হাদিস সম্পর্কে যার ধারণা আছে, জ্ঞান রাখে। আর সে তো মাত্র ইসলাম গ্রহণ করছে, সে কেন জানে যে কোরআন হাদিস সম্পর্কে ওই ব্যক্তি জানে কি জানে না? যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন উনি তো যাচাই বাছাই করে করছেন, তাই না? কেমনে যাচাই করবে? সে তো জানেই না, সে তো কোরআনই পড়তে পারে, সে যাচাই বাছাই করবে করতে গেলে। আশ্চর্য কথা বলে, মানুষ যখন জানে তখন সে যাচাই বাছাই করছে, সে জানেই তো না কে কোরআন ভালো জানে কি কোরআন ভালো জানে না। ভাই সে যাচাই বাছাই করবে কিভাবে? সে যাচাই বাছাই করবে কিভাবে? এটা আপনি আসলে কেমন প্রশ্নটা করলেন? সে জানবে না তাহলে এই সালাতটা কিভাবে আদায় করবো? সে কেমনে জানে? আমি সেটাই বলতে চাচ্ছি, সে জানবে কেন আমাকে? সে কিভাবে জানবে সেটা বলার পদ্ধতি বলেন আমাকে। জানবে যে আপনার মতো বেলালের কাছে যাই বলবে যে বেলাল ভাই আপনি আমাকে এই আসরের সালাতের পদ্ধতিটা শিখিয়ে দেন। এই তো সুন্দর কথা, এই তো লাইনে আসছেন। এবার আপনি বলি শুনে, এবার আপনি আমার বলতে পারেন আমার মতো বেলালের কাছে আসবে, বেলালের কাছে আসার পর বলবে যে বেলাল ভাই আপনি আমার একটু শিখাই দেন কিভাবে নামাজ পড়বো। আমি বেলাল ইচ্ছা করলে তাকে ভুলও শিখাই দিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? এই যে মাযহাবের কাজ কি? মাযহাবের কাজ হলো, আপনি চুপ থাকেন, একদম স্টপ। আমি বলি আপনাকে, আপনি কথা শুনতে থাকেন। মাযহাবের কাজ কি? মাযহাবের কাজ হলো কোরআন সুন্নাহ থেকে মানুষের মাসালাগুলাকে গুছিয়ে দেওয়া। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? উনি করেছেন দেখে আমার বলে, আমি আমার কথা শেষ, আমার কথা শুনেন আপনি। একদম আমার প্রশ্নের জবাব আপনার দেওয়ার দরকার নেই, আপনি শুনেন। আমি আপনাকে যেটা বলি, বলেন আমি ভাই আমি আপনাকে আপনার নামে মাযহাব তৈরি করতে পারবেন? আরে আপনি আমার কথা শুনেন, আমি আপনাকে যেটা বলি সেটা আপনি আমার কথা শুনতে থাকেন। আমি যেটা বলি সেটা শুনেন আপনি। তো মাযহাবের কাজটা আসলে কি? মাযহাবের কাজটা হলো দুনিয়ার মধ্যে সব মানুষ কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানী হবে না, এটা দুনিয়ার কখনো হয়ও না, অতীতও হবে না, এখনো হবে না, ভবিষ্যৎও হবে না, জীবনও হবে না। কিছু মানুষ থাকবে যারা কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ হবে। বাকি সালাত প্রত্যেক মানুষকে আদায় করতে হবে, যাকাত প্রত্যেক মানুষকে আদায় করতে হবে, হজ প্রত্যেক মানুষকে আদায় করতে হবে। এখন সে কিভাবে করবে? এই কাজগুলো আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদের মাধ্যমে নিয়ে গেছেন। ওই ব্যক্তিরা হলেন কারা? কেউ ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। তারা কি করেছেন? তারা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে মাসালাগুলা বের করে দিয়েছেন। মানে ভাই তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি তো ভাই এগুলো এখন জানবো না, তুমি এইভাবে আমলটা করো। তুমি হজ করবে, তুমি এই আমলগুলো এইভাবে করো। আরে ভাই আপনার সামনে যদি বুখারীকে শুধু পেশ করে, আপনার তো মাথা খারাপ হয়ে যাবে। বুখারীতে মাসালা বের করবেন কিভাবে আপনি? হাদিস পড়বেন না মাসালা বের করবেন আপনি? তো ওনারই আমি আপনার প্রশ্নে আসছি, আপনি একটু কথাটা ভালো করে শুনেন। আপনি আগে কথাটা ভালো করে শুনেন। এখানে আপনি যেটা বলছি আমি, এখন ওনারা কি কাজটা করেছেন? ওনারা এই কাজটাই করেছেন যে কোরআন ও হাদিস থেকে মাসআলাগুলাকে বের করে ওনারা দিয়েছেন। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে আমি হানাফি মাযহাব অনুসরণ করি, আমি হানাফি মাযহাব থেকে আমি ওই ফতোয়াটা নিয়ে থাকি। এখন আপনি বলবেন যে ইমাম আবু হানিফা কি বলেছেন যে তুমি তোমার মতো মাযহাব তৈরি করো? এগুলো হলো গাধার মতো প্রশ্ন, বুঝছেন? কেন জানেন? যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা গবেষণা পেশ করে, সেই গবেষণাটা পরবর্তীতে অনুসরণ করে, এটাই হলো নিয়ম। বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন থিসিস তৈরি হয়, পরবর্তীতে কি সেটা অনুসরণ করে না? সেটা থেকে তারা তথ্য নেয় না? এখন সে ব্যক্তিকে বলে বা আমি তোরে লিখেছি কি তোমাদেরকে নেওয়ার জন্য? এটা তো পাগল ছাগলের কথা, যেগুলো স্কুলের বারান্দায় কোনোদিন যায় না, ওরা এই সমস্ত কথা বলে। বুখারী রাহমাতুল্লাহ, আমি কথা শেষ করি শুনেন। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী লিখেছেন, পরবর্তীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের কিতাব পড়ছে না? কেন পড়বে না তারা? হ্যাঁ লিখে গেছেন, কাজ করে গেছেন, এখন তারা এটা থেকে ফায়দা নিচ্ছে।
আবু হানিফা রহমতুল্লাহ কি কাজ করেছেন? আবু হানিফা রহমতুল্লাহ ব্যাপকভাবে কোরআন সুন্নাহকে সামনে রেখে উনি মাসালা বের করে দিয়ে গেছেন। এখন পরবর্তীরা কি করেছেন? পরবর্তীরা যখন দেখেছেন যে আসলে এই মাসালার ফতোয়া তো ইমাম আবু হানিফা দিয়ে গেছেন, বাস ঠিক আছে আমি আবু হানিফার কলটা নিয়ে নিই, তাহলে তো হয়ে গেল। পরবর্তীতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যগুলোকে তারা গ্রহণ করে নিয়েছেন। এখন আপনি বলেন মাযহাব বানায়, গাধা মাযহাব বানাইছে কি এখানে? এটা তো ইমাম আবু হানিফার একটা গবেষণা। এখন পরবর্তীতে যখন দেখেছে গবেষণা সহি আছে, গবেষণা তারা গ্রহণ করে নিয়েছেন, সমস্যা নাই তো। এখনো কোরআন হাদিস নিয়ে গবেষণা তো এখনো হচ্ছে। কোরআন হাদিস নিয়ে কিয়ামতের, আমি কথা শেষ করি, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস নিয়ে গবেষণা চলবে। এক এক যুগের মধ্যে এক এক গবেষণা, এক এক বিষয়গুলো আসবে। কিন্তু প্রত্যেক মানুষকে নামাজ পড়তে হবে, যাকাত আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, প্রত্যেক মানুষের জন্য। এবং প্রত্যেক মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে সব মাসালা সে কোরআন হাদিসে বের করে নেবে। তো এই জন্যই আল্লাহ তাআলা কিছু মানুষের মাধ্যমে ওই কাজটা আঞ্জাম দিয়ে রেখেছেন, যাতে করে মৃত্যুর পরে কেউ এই কথা না বলতে পারে যে আল্লাহ আমি তো কোরআন হাদিস থেকে বের করতে পারি না, এই জন্য আমি নামাজও আদায় করে নেই। এই কথা যেন কেউ দিতে, এই কথা যেন কেউ অজুহাত না দিতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগের মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে কিছু ব্যক্তি রেখে দিয়ে গেছেন, যাদের মাধ্যমে তুমি তোমার কোরআন হাদিসের মাসালা সমাধান করতে পারবে। এবার বুঝতে পেরেছেন মাযহাব কি জিনিস? এবার আমি আপনাকে শুনে বলি, এবার আমি আপনাকে আমি বলি, শুনে আরো সহজ উদাহরণ আপনাকে দিই আমি। আপনাদের যদি কোনো মাসালার সমস্যা হয়, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ফোন দেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাসালায় ওনার মাদ্রাসায় ফতুয়া পাঠান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলের কাছে ফোন দেন। আকীদাগত কোনো সমস্যা লাগে, আপনি কার কাছে যান? আবু বকর জাকারিয়া সাহেবের কাছে যান। আমরা কি করি? আমাদের কোনো মাযহাবী কোনো সমস্যা হলে, ফিকহের দরকার হলে আমরা হানাফি মাযহাবে যাই। আর আমাদের কোনো দরকার হলে, আকীদাগত সমস্যার দরকার হলে আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মাতুরিদি রহমতুল্লাহ তাদের কিতাব দেখি, তাদের কিতাব থেকে আমরা মাসালা বের করে আনি। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এইটা, আপনারা হলেন যুগের কিছু গাধাকে অনুসরণ করেন, আর আমরা যুগ শ্রেষ্ঠ ইমামদের অনুসরণ করি। পার্থক্য হলো। আপনার কথা শেষ হয়েছে, আমি একটু কথা বলি এখন। সেটা হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এগুলো যুগ শ্রেষ্ঠ ইমাম। ওনারা ইসলামের জন্য অনেক অগাধ খেদমত করে গেছেন, এই কথা স্বীকার করতে হবে, তাই না? এখন প্রশ্ন হলো যে, ভাই শুনতেছেন কি? হ্যাঁ শুনতেছি, পেয়ারাও খাইতেছি, বলেন আপনি ভাই। আচ্ছা ভাই, এখন প্রশ্ন হলো যে ওনাদের নামে যে আমরা মাযহাবটার অনুসরণ করি, অনেক কথাগুলো তাদের নামে চালিয়ে দেই বা চলতেছে সমাজে, এটা এখন কি তার নামে মাযহাব বলা যাবে, নাকি কোরআন হাদিস থেকে তারা যে খেদমত গুলো করে গেছেন সেটা গ্রহণ করা যাবে? যেমন আপনি বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ লিখে গেছেন, যেটা আপনি কথাটা বললেন। তো এখন কি আমি বুখারী মাযহাব বলতে পারবো বা মুসলিম মাযহাব বলতে পারবো? ওরা তো অনেক খেদমত করে গেছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, দাঁড়ান ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো তার নিজস্ব কোনো কিতাব লিখে যায়নি, তাই না? ইমামদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একজন বিদ্বান, সেটা হলো ইমাম আহমদ বিন হাম্বল। আপনারাও বলেন যে 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিকোণ থেকে দেখা যায় না যে উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এখন এই যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নিজেও বললেন যে আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতেন, তাহলে বিদাতিরা, মাযহাবীরা ইসলামটাকে জলাঞ্জলি দিয়ে ফেলতেন বা ইসলামটাকে ধ্বংস করে ফেলতেন। যেমন দাঁড়ান ভাই, আমি আরেকটু কথা বলে নিই, আপনি তো এতক্ষণ বললেন। তো হানাফি মাযহাব সম্পর্কে যে কথাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেনি, আর আপনাদের মতো কিছু গাদা ইমাম আবু হানিফা নামে মাযহাবটা তৈরি করে সেটার অনুসরণ করতেছে, আসলে এটা কি ইমাম আবু হানিফার নামে প্রতারণা করতেছে কিনা? ইমাম আবু হানিফার নামে মাযহাব আমরা তৈরি করেছি এর কোনো দলিল আছে আপনার কাছে? তাহলে আপনি যে বললেন আমি ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করি, হানাফি, এই যে আপনি আমরা তো যেটা পাচ্ছি সহিভাবে প্রমাণিত, আমরা সেটা মানতে, যে আপনি বলছেন আমরা তৈরি করেছি, আপনি পেয়েছেন। ভাই আপনি তো এই কথাটা বলতে পারতেন যে কোরআন এবং হাদিসের অনুকরণে আমরা যে, আরে ভাই আপনি এই যে আমি বলি শুনেন, এই যে কথাটা আমি শুনেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনারা কোনো তাওরাত ইনজিল ঘাইটা ওনারা মাসালা বের করে না, কোরআন হাদিস ঘাইটাই ওনারা মাসালা বের করেছে। আর এই যে আপনি আমি বলি শুনেন, এই যে আপনি একটা কথা বললেন না, আমি কথা শেষ করতে ভাই আপনার সাথে, আমি শুনেন ভাই, লম্বা কথা বলতে পারবো না, আমি আপনাকে স্বল্প সময়ের মধ্যে কথা শেষ করছি এখানে। এই যে মাঝখানে আপনি একটা কথা বলছেন যে আহলুল হাদিস যারা হক থাকবে, দেখেন শেখ হাসিনা বাংলাদেশটাকে রাজাকার বলে বলে মানে একটা স্লোগান তৈরি করেছে। এটার মাধ্যমে কি করেছে? আরে ভাই আমি আপনার কথাটা আমি কথাটা শেষ করি, আপনি শুনেন। তো এখানের মধ্যে যেটা যে রাজাকার বলে একটা স্লোগান তৈরি করেছে, স্লোগান তো কিছু মানুষের মাথা ব্রেন ওয়াশ করেছে।
তো ঠিক আহলে হাদিসের বর্তমান যারা এরা পূর্বের আহলুল হাদিস যে শব্দটা এটা ছিল আসলে একটা নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে, আর সেটা বানায় দিছে আপনার মতো জাহেল যে সূরাটা ঠিক মতো পড়তে পারে না, যে লানাতুল্লাহ কাযাবা পড়ে, তারও বানায় দিছে আহলে হাদিস। ভাই আমি একটু কথা বলি। বুঝতে পেরেছেন? ইমাম আবু ভাই হানিফা শুনেন। তো ইমাম শাফি, ইমাম ঠিক আছে মালিক, ভাইজান। ইমাম আহমদ বিন হাম্বল ওনাকে তো নেয়নি। ভাই এবং বাবা রে বাবা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাই, সম্পর্কে আমি বলি শুনেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত বক্তব্য আছে এগুলো মনে হয় আপনার দাদাও পড়তে পারবেন, আপনি তো বহুত দূরের কথা। ইমাম শাফি, ইমাম বুঝতে পারছেন আহমদ কি বিন বলছি? হাম্বল এবং ঠিক আছে ভাইজান, ভাই অনেক রাত হয়ে গেছে, আরেক সময় কথা হবে, ভালো থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আশা করি মাযহাবের আমি বলি মাযহাবের আচ্ছা আজকে আপনাকে করছি এই প্রশ্নগুলো জবাব দেন। ইমাম আবু হানিফা আজকে মাযহাবের বিষয়টা স্পষ্ট করলাম, আরেকদিন আবার একটা বিষয় স্পষ্ট করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমাম ভালো আবু থাকবেন, হানিফা আল্লাহ হাফেজ। মাযহাব